রান্নার গ্যাস খরচা অর্ধেক কমাও, তাতে হাজার হাজার টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। এই দুর্মূল্য বাজারে সেকেন্ডের মধ্যে আপনারা রান্না করে নিতে পারবেন, আর একটা সিলিন্ডার অনেক দিন ধরে চলবে। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার গ্যাস খরচা অর্ধেক কমাও আর টাকা বাঁচাও, বিশেষ করে এই 2026 সালের দুর্মূল্য বাজারে। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগে। প্রথম টিপস হলো, আপনারা তো সবাই জানেন যখনই জল গরম হবে সেই সময় আমরা জলের মধ্যে চাল দিয়ে দিই। সেম আমি একই পদ্ধতিতে গরম জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি। তো এবারে কি হবে, যখনই আর কি ভাতটা আর কি উঠলে উঠবে, আর কিন্তু জাল দেওয়ার দরকার নেই, গ্যাসটাকে একদম পুরো স্টপ করে দেবেন। তো তার আগে আমি একটা কথা বলবো, যদি আপনারা কোনো তরি তরকারি করতে চান, তাহলে যখনই ভাতটা আর কি ফুটে উঠবে তার একটু আগে চাল দেওয়ার পরেই এইভাবে একটা আলু নেবেন, নিয়ে ভাতের মধ্যে এইভাবে দিয়ে দেবেন। জাস্ট ফুটে উঠবে, তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে এইভাবে ঠিক চাপা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। 25 মিনিটের মতো আর কি ওয়েট করেছি, তো আধ ঘন্টা সময় লাগেনি। তো এবার আমি দেখাবো। এইভাবে কিন্তু অবশ্যই পাত্রের মধ্যে চাপা দিতে হবে, চাপা কিন্তু না দিলে হবে না। তো এই দেখুন ভাতটা আমি দেখাবো, এই দেখুন কত সুন্দরভাবে ভাতটা হয়ে গেছে। দেখুন, চাপা দিয়ে এইভাবে রেখে দিতে হবে। আর এখানে আরো একটা কথা আমি বলে রাখি, যদি আপনারা ডাল সিদ্ধ করতে চান, তাহলে কিন্তু মুসুর ডাল ভালো করে ধুয়ে ঠিক এরকমই একটা বক্সের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে অল্প করে জল দিয়ে, যখনই জলটা ফুটবে সেই সময় দিয়ে চাপা দিয়ে যদি রেখে দেন, তাহলে কিন্তু একই সময়ের মধ্যে আলু সিদ্ধ হয়ে গেল, ভাতও হয়ে গেল, তার সাথে প্লাস ডালও হয়ে গেল। এখানে যদি আপনারা কন্টিনিউ যদি এই প্রসেসে যদি করেন, তাহলে মাসের শেষে দেখবেন অনেকটাই কিন্তু আমাদের গ্যাস খরচা কম হবে। বাহ, খুব সুন্দর তো ঝরঝরে হয়েছে। শর্ট টাইমে রান্না করেছো। দেখো দিদি, আমি এটাকে জাস্ট যতটা আমাদের গ্যাস খরচা করে রান্না করা হয় সেই পদ্ধতিতে করিনি। গরম জলের মধ্যে চাল দিয়ে তারপরে জাস্ট ফুটে উঠেছে, জালটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তাতে দেখুন কত সুন্দর কিন্তু ভাত একদম পুরো রেডি হয়ে গেছে। দেখুন, নম্বর টিপস হলো, যখনই আমরা ভাতের ফ্যানটা মারবো না, মানে আধ ঘন্টা যখনই নামিয়ে রেখে দেব, সেই সময়ে আরও একটা কাজ আপনারা করে নিতে পারেন। এরকমই ভাবে স্টিলের পাত্রে দিলে তাড়াতাড়ি কিন্তু গরম হয়। যে কোনো স্টিলের পাত্রের মধ্যে এইভাবে আপনারা কলের জল দিয়ে দেবেন, দিয়ে এটাকে এইভাবে জাস্ট চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবেন। যতটা সময় আপনারা ভাতটাকে আর কি রেডি করছেন না, সেই সময়টা এই গরম জলের পাত্রটা, তো ভাতের হাঁড়ির মুখে এইভাবে রেখে দিয়ে আবার স্টিলের পাত্র চাপা দিতে হবে। তাহলে আবার আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে, তো এখানে কিন্তু ভাতটাও রেডি হয়ে গেছে, আর একটা পাত্রের মধ্যে যে জল দিয়েছিলাম জলটাও কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু এটাকে আমি স্টিলের পাত্রের মধ্যে রেখেছিলাম, এই দেখুন জলের মধ্যে কতটা ভাব উঠছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। দিদি বলো। জলের মধ্যে কতটা ভাব উঠছে দেখো। খুব সুন্দর কিন্তু। তাহলে আধ ঘন্টা টাইমের মধ্যে কিন্তু এদিকে আমাদের ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে, যে কোনো তরি তরকারি করার জন্য আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, ভাত রেডি হয়ে যাচ্ছে, আর তার সাথে কিন্তু এই গরম জলও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এই গরম জল নিয়ে আপনারা কি করবেন, যে কোনো তরি তরকারি যখনই আপনারা কষা হয়ে যাবে, তখনই কিন্তু যে কোনো তরি তরকারির মধ্যে এই গরম জলটা দিলে তাতে কি হবে, আমাদের তরকারিটা আরও কম সময়ের মধ্যে হবে। সেখানেও কিন্তু আমরা যদি এই প্রসেসে করতে থাকি, মাসের শেষে দেখবেন অনেকটাই কিন্তু আমাদের গ্যাস খরচা কম হবে। যে পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি, এই পদ্ধতিগুলো যদি আপনারা ফলো করেন, আপনারা কিন্তু খুব সহজে গ্যাস সাশ্রয় করতে পারবেন। দেখুন, যখনই আপনারা গ্যাসের মধ্যে কোনো তরি তরকারি রান্না করবেন, গ্যাস জ্বালানোর আগে কিন্তু আমাদের কোটাকুটির কাজ বা বাটনা বাটার কাজগুলো রেডি করে নিতে হবে। গ্যাসে বসিয়ে যে কুটবো বা গ্যাসে বসিয়ে যে বাটনা করতে যাব, সেখানে কিন্তু অল্প হলেও কিন্তু আমাদের গ্যাস খরচা অপচয় হবে। তো এখানে আমি রেডি করে নিয়েছি, আপনারাও সেমভাবে কিন্তু রেডি করে নেবেন। আপনারা কড়া বা ফ্রাই প্যান
উনানের মধ্যে বসাতে যাবেন, গ্যাস ওভেনের মধ্যে বসাতে যাবেন, অবশ্যই কিন্তু কড়ার খোলে যদি একটু জল থাকে, জলটাকে এইভাবে ফেলে দিতে হবে, এইভাবে। আর এই দেখুন কড়ার পিছনেও জল লেগে আছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই অবস্থায় কিন্তু আপনারা গ্যাসের মধ্যে বসাবেন না। এইভাবে ভালো করে কড়াটাকে আমি মুছে নেব প্রথমত। ফার্স্ট আগে কিন্তু আপনারা গ্যাসটা জ্বালতে যাবেন না, কড়াটা বসিয়ে দিয়ে তারপরেই গ্যাসটা জ্বালবেন। এখানে যদি আমরা কন্টিনিউ কড়া যদি গ্যাসের মধ্যে না বসিয়ে গ্যাসটা প্রথমত জ্বালা হয়, একটু হলেও গ্যাস খরচা হবে। এইভাবে যদি আপনারা প্রত্যেক দিন করতে থাকেন, তাহলে মাসের শেষে দেখবেন অনেকটাই কিন্তু গ্যাস খরচাটা আমাদের বেরিয়ে যাচ্ছে, গ্যাসটা অপচয় করা হচ্ছে। তো কড়া বসিয়ে তারপরেই গ্যাসটা জ্বালবেন, ডাইরেক্ট যাতে কড়াতে হিটটা লাগে। এইভাবে গরম তেলের মধ্যে পেঁয়াজ কোচা আর কাঁচা লঙ্কা কোচা দিয়ে দেব। এইভাবে কিন্তু আপনারা গ্যাসে রান্না করলে আলুগুলো বেশি বড় বড় কাটবেন না। যদি আপনারা কোনো মুড়ি দিয়ে বা রুটি দিয়ে যদি আলুর তরকারি বা আলুর চচ্চড়ি করে খান, তাহলে এইভাবে ছোট ছোট করে কিন্তু আলুগুলো কাটবেন। আর পেঁয়াজগুলো একদম ধুলো ধুলো করবেন, যাতে খুব তাড়াতাড়ি আর কি সিদ্ধ হতে সাহায্য হয়। দেখুন এখানে ভালো করে আলু দিয়ে যে কোনো মশলা মাছলি দিয়ে যা যা আপনারা আর কি দিতে চান প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। গরম জলটা আর কি রেডি করে নিয়েছিলাম, সেই গরম জলটা এবারে কষা তরকারির মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে গো। হ্যাঁ, গরম জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে ফুটে উঠবে। আর ঠান্ডা জল যদি আপনারা তরি তরকারি করেন, তাহলে কিন্তু ফুটতে একটু সময় লাগবে। তুমি তো তো বেশিক্ষণ লাগলো না গো। হ্যাঁ, এর সঙ্গে তো আলু দিও। গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে ফোটা শুরু হয়ে গেছে। এবারে একটু চাপা দিয়ে দেবো। গ্যাসে রান্না করতে গেলে প্রত্যেকটাই রান্না কিন্তু আমাদের একটু আস্তে করে দিয়ে, চাপাটা কিন্তু মেন, চাপাটা দিতেই হবে। আর যে কোনো স্টিলের যদি ঢাকনা হয় বা কোনো পাত্র হয়, তাহলে কিন্তু আরো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বন্ধুরা, দিদি আর আমি জাস্ট একটা দুটো কথা বলতে বলতে এদিকে আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। আমি একটু দেখাবো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, গরম জলটা যদি আপনারা এই প্রসেসে দেন, তাহলে কিন্তু বেশিক্ষণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে না, জাস্ট কিছুক্ষণ। আর আজ কিন্তু আমার রান্নাঘরে আজকে কলা পাতাই খাওয়া হবে। কাটা হয়ে গেছে। যেসব বন্ধুরা থার্মোকলের পাতা আর কি কিনে খান, এখনকার যে বাজার পড়েছে, সত্য কথা বলতে গেলে টাকা কিন্তু আমাদের বেশি খরচা করা যাবে না এই দুর্মূল্য বাজারে। তো কলা পাতায় আজকের খাওয়া হবে একদম বিনা খরচে। যে থালিটা আমরা খাবো, তো আমাদের গ্রাম বাংলায় তো কলা পাতা তো একদম অ্যাভেলেবেল, যত আপনারা চাইবেন ততই পাবেন। এইভাবে ধরো। একদম পুরো গ্যাস খরচায় কত সুন্দর একদম পুরো আলুর তরকারি রেডি হয়ে গেল দেখুন। বেশিক্ষণ লাগলো না। না, গ্যাস বিলছে বিশেষ করে যেহেতু এখন একদম পুরো গ্যাসের ক্রাইসিস চলছে সব জায়গায়, তো সেই কথা ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদের এগোতে হবে। গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা ভাত নিয়ে নেব। দেখুন, আমি এইটাই বোঝাতে চাইছি, কম গ্যাস খরচায় কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়। আজ যে তরকারিটা মাইনেছো না গো, হ্যাঁ, কম খরচায়। মানে আলু কম গ্যাস খরচা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা বলতে যাচ্ছিলাম। এই দেখুন একদম পুরো তরকারি রেডি হয়ে গিয়েছে। আগে চেক করে দেখি তরকারিটা কেমন। ও সেনও বার হয়েছে। নাও দিদি, বলো। একদম গরম গরম ভাত আর গরম গরম তরকারি। তরকারি আলু তরকারি হলে কি হবে, কত সুন্দর লেগেছে। সেন্টটা দিদি বলছে কাঁচা লঙ্কা, তুমি যে গাছের একদম টাটকা কাঁচা লঙ্কা দিয়েছো, এর মধ্যে যে ফ্লেভার খুবই সুন্দর। এত দিদি, সুন্দর লেগেছে না গো, কি বলবো। দেখুন গরম গরম ভাত আর তরকারি হোক না আলু ভাতে ভাত, তার কিন্তু টাস্ট মানে তার স্বাদ এবং টেস্ট একদম সম্পূর্ণই কিন্তু আলাদা। খুব সুন্দর খাওয়া হলো। হুম, খুব সুন্দর খাওয়া হলো। আমি তো বললাম যে আলুর তরকারি হয়তো করেছি গাছের যে টাটকা টমেটো বা গাছের যে কাঁচা লঙ্কা দিয়ে, একদম কম একদম গ্যাস খরচায় যে তরি তরকারিটা করেছি, একদম পুরো জমে গেছে দিদি। খুব খুব সুন্দর সুন্দর লেগেছে। হ্যাঁ।
তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে, যেহেতু এখন একদম গ্যাসের সমস্যা প্রত্যেক জায়গায়, দেশ বিদেশে প্রত্যেকটা জায়গায়, আপনারা কিন্তু যে কোনো তরি তরকারি এইভাবে করবেন, মাসের শেষে দেখবেন অনেকটাই কিন্তু আমাদের গ্যাস খরচা একদম কমে যাবে। আর বছরের শেষে যদি হিসেব করেন তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় করতে পারবেন। দিদি, বলো। তোমার এই যে টিপসগুলো দেখালেন কেমন লাগলো বলো। খুব সুন্দর হয়েছে। আর তারপরে এই বন্ধুদের বলছি এরম ভাবে করবে, গ্যাস বাঁচবে। আর সব বাড়ি থেকে তোমরা এরম করে খাবে, খুব সুন্দর লাগবে। তো একটাই কথা বলতে চাই, যেহেতু এখন দুর্মূল্য বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না, আপনারা এইভাবে চালাবেন, দেখবেন অনেকটা, একটা সিলিন্ডার আপনারা অনেক দিন চালাতে পারবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটু, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই।